নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বাড়িতে একটা ছোট্ট খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সবাই মিলে আমরা একটু খাওয়া দাওয়া করব। চলুন তাহলে দেখবেন, চলুন মাংসটা কিভাবে রান্না হয়। মাংসটা ধুয়ে টুয়ে রাখা আছে। আদা রসুন পেস্ট একসাথে করেছি, আর এর মধ্যে পেঁয়াজ টমেটো, হলুদের গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচানো, আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবার মাংসটাকে আমি ম্যারিনেট করে রাখবো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আস্তে আস্তে সব আমি দিয়ে দেবো। জিরের গুঁড়ো দিলাম, যতটা লাগবে পরিমাণটা নিজেদের মতন করে দিতে হবে। আমার যেটুকুনি লাগবে আমি সেটুকুনি দিয়ে দিলাম। সব মশলা দিয়ে ভালো করে মাখাতে হবে। লবণটা দিয়ে দিলাম, লবণও দিয়ে দিচ্ছি, যতটা লাগবে একবারে দিয়ে দেবো, পরে দেখে নিয়ে দেয়া যাবে, অসুবিধা নেই। আদা রসুন বাটাটা যেটা আমার ছিল সেটা আমি সব দিয়ে দিচ্ছি। মশলা আমি আর কিছু রাখলাম না, যেটুকুনি ছিল সব দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ টমেটো যেটা ছিল ওটাও পেস্ট করাটা পুরোটা দিয়ে দিলাম। সব কিন্তু দিইনি, পেঁয়াজ কুচানো পেঁয়াজ খানিকটা আমি রেখে দিয়েছি। ওটা ভালো সেন্ট বেরোয়, তেলে ভেজে দিলে না ভালো একটা সেন্ট বেরোয়। এবার কুচানো যে পেঁয়াজটা ছিল সেটাও আমি খানিকটা আবার এর মধ্যে দিয়ে দিলাম। মশলা মাখানো একটা টেস্টই আলাদা। কাঁচা সর্ষের তেল যেটা আছে, কাঁচা তেলটা ওইটা আমি খানিকটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটা আমি মাখিয়ে নেব, যেন সব দিকে সমানভাবে মশলাটা মাখানো হয়। মাখিয়ে আমার খানিকক্ষণ রেখে দিতে হবে। লঙ্কার গুঁড়োটা আগে দিলেও হয়, পরে দিলেও হয়। আগে আমি মেখে নিয়েছি, তারপরে লঙ্কার গুঁড়োটা দিয়েছি, দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি 5 মিনিট। এর মধ্যে কড়াইয়ে যে তেলটা দিয়েছিলাম, বাকি যে পেঁয়াজটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। ওটা একটু ভাজা হয়ে যাবে, একটু লাল লাল যেই হবে তখন এই মাংসটা যে ম্যারিনেট করা রাখা ছিল সেইটা আমি দিয়ে রেখে দিলাম। সব মশলার মাখানো যে মাংসটা ছিল সেটা আমি সব এর মধ্যে দিয়ে দেব। সব দিয়ে ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে কষতে হবে। যে বাকি যে মশলা মাখানোর যে গামলার যে জলটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আমার খানিকক্ষণ কষতে হবে, অনেকক্ষণই সময় লাগবে। ভালো করে এটাকে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে নিয়ে এবার খানিকক্ষণ কষতে হবে। অনেকক্ষণ আমার কষা হয়ে গেল। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষতেই থাকবেন। এই যে আমার পুরো মাংসটা একেবারে তেল ছেড়ে দিয়েছে। পাশে আমি আবার গ্যাসে গরম জল করে নিয়েছি। গরম জলটা কিন্তু অবশ্যই দেবেন। আমি এর আগে রান্নাতেও বলেছি, গরম জল তরকারিতে দিলে ভালো সেন্ট বেরোয়। আমি মাংস যখনই করি তখনই আমি এরকম গরম জল করে মাংসেতে দিই, ভালো সেন্ট বেরোয়। তাহলে মাংসটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। কালারটা খুব সুন্দর এসছে। আমাদের সব রেডি, রুটি ভাত মাংস, তারপরে পেঁয়াজ শসা চাটনি, যে যেটা খেতে পারে এসব খেতে বসেছে। আমার নাতি হচ্ছে সবার প্রথম আমাদের বড় অতিথি, ও খেতে একা একা খাবে, খেতে বসেছে। আবার উঁকি মারছে একটু। সবাই মিলে খাওয়াটাই মজা। সবাই মিলে একসাথে বসে খাওয়াটা যে কী আনন্দ, যারা খায় তারাই বোঝে। এই যে সবাইকে এখন খেতে দিচ্ছি আমি, দিয়ে সবার লাস্টে আমি খেতে বসবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা।